একই পরিবারের 5 জনের পৃথিবীর শেষ গোসল সম্পন্ন হলো একসাথে। ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল শেষে 5টি অ্যাম্বুলেন্সে করে একে একে মধুবাগের বাসায় আনা হয় ভয়াবহ আগুনে নিহত ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার, তার স্ত্রী স্বপ্না, 2 মেয়ে সৈয়দা ফাতেমাতুজ জোহরা কাশফিয়া, সৈয়দা নূর এবং 7 বছরের ছেলে সৈয়দ আবদুল্লাহকে। সাথে ছিলেন মানসিকভাবে ভেঙে পড়া স্বজনরাও। অন্তিম এই যাত্রায় পরিবারের সবাই বাসায় ফিরলেও দরজা দিয়ে নিজেদের ফ্ল্যাটে যাওয়া হলো না কারোরই। বেসমেন্টে অ্যাম্বুলেন্সেই শেষ দেখা দেখেন স্বজনরা। এ সময় তাদের কান্নায় পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। ভিড় করেন প্রতিবেশী ও এলাকার মানুষজন। স্বজনরা জানান 1.5 মাস আগেই ইতালি থেকে দেশে ফিরেন কাউসার। বড় মেয়ে সৈয়দ ফাতেমাতুজ জোহরা কাশফিয়ার এইচএসসি পরীক্ষা শেষ হলে পরিবারের সবাইকে নিয়ে ইতালি যাওয়ার স্বপ্ন ছিল তার। পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে বেইলি রোডের রেস্টুরেন্টে খেতে যান ইতালি প্রবাসী কাউসার। কিন্তু এটি হয়ে ওঠে তাদের বিভীষিকার রাত। ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে পরিবারের সবার প্রাণ। বাসার সামনেই মধুবাগ খেলার মাঠ। এখানেই খেলা করত নিহত প্রবাসী কাউসারের 7 বছরের ছেলে আবদুল্লাহ। কোরআন হাফেজি পড়ার কারণে তাকে আদর করতেন ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা। তারাও আবেগাপ্লুত হয়ে পড়েন এই মর্মান্তিক দুর্ঘটনার সংবাদে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হয়ে স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থলীর কাজের সহযোগীও। আসি আর দুপুরে দেখেছেন কালকে ওরা সবাই খাবার কইছে, রান্না বান্না করে খাইলো। আমার গেলো খালা খাবা নাম কই না, আবার আমি খাই আইছি ভাত খাবো না, খাই চাইলাম না। অনেক ভালো আছিল, অনেক ভালো। 3 বছর ধরে কাজ করতো। মেয়ে কিনা তো আরো ভালো, মেয়ে কিনা দুধের দোয়া। ছেলেটার নাম আব্দুল্লাহ, সেদিন মুসলমানি করাইলো। বাপ বিদেশ তো নাই, ইটালি তো নাই, মুসলমানি করাইলো সেদিন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে কাউসারের বাড়িতে আনা হয়েছে 5টি খাটিয়া। এই 5টি খাটিয়ায় পরিবারের সকলেই একই সাথে শায়িত রয়েছে। সারিবদ্ধভাবে খোঁড়া হচ্ছে 5টি কবর। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাদাসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার, তার স্ত্রী স্বপ্না এবং 2 মেয়ে সৈয়দা ফাতেমাতুজ জোহরা কাশফিয়া, সৈয়দা আমেনা আক্তার নূর ও ছেলে আবদুল্লাহকে। মাহদি হাসান, মুসলিম টাইমস ডেস্ক।